এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অ্যাসপিরেন্স ফেবল। তো আজকের ভিডিওটিতে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাচিভার্সের জুন জুলাইয়ের এডিশন যেটি বেরিয়েছে সেটি হচ্ছে আজকে রিভিউ দেবো। তো নর্মালি আমি অ্যাচিভার্সের মান্থলি এডিশনের রিভিউ দিই না, আমি একটা ইয়ারলি এডিশনের রিভিউ দিয়েছিলাম। বাট এটা কেন দিচ্ছি, এটার কারণ হচ্ছে যে এখানে অলরেডি লেখাই আছে যে জানুয়ারি টু জুন ফিরে দেখা, মানে জানুয়ারি থেকে জুন মোটামুটি 6th মান্থ তো ওরাও এখানে কভার করেছে বলে দাবি করেছে এই কভার পেজ অনুযায়ী যেটা লেখা আছে। ঠিক আছে, তো এটার ভেতরে কী আছে, কোন কোন বিষয়গুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমত অ্যাচিভার্সের এটা হচ্ছে জুন জুলাইয়ের এডিশন। জুন জুলাইয়ের এডিশন কেন? কারণ হচ্ছে জুন মাসে যারা অ্যাচিভার সবসময় নিয়ে থাকো এটা সবাই জানে যে জুন মাসে এডিশন বের হয়নি। তো এবার হচ্ছে এটা দুটো হচ্ছে একসাথে করে মার্চ করে জুন জুলাইয়ের একটা ভলিউম বের করেছে। ঠিক আছে, যার জন্য বইটা একটু মোটা তুলনামূলকভাবে। তো এখানে কভার পেজে সবার প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বলা আছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটাতে। হ্যাঁ, WBCS প্ল্যানার আছে, কিছু ইম্পর্টেন্ট এখানে যে অ্যাওয়ার্ডস আছে, প্রতিযোগিতা আছে, এগুলো নিয়ে কভার করা আছে। তো এটার হচ্ছে সূচিপত্রটা সবার আগে আমরা একটু দেখে নিচ্ছি। আজকেই বইটা পেয়েছি, তো সূচিপত্র অলরেডি আমি কিছু কিছু দাগিয়ে রেখেছি, সম্পূর্ণ দাগানো হয়নি, তবে কিছু কিছু আমি দাগিয়ে রেখেছি নিজের মতো করে। তো এখানে হচ্ছে সূচিপত্রে যেটা নর্মালি হচ্ছে থাকে, যেটা মান্থলি এডিশন থাকে, মান্থলি এডিশনে নর্মালি যেটা থাকে এখানেও ওটাই আছে। যেরকম সবার প্রথম হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তারপরে হচ্ছে স্টেট এর যে নিউজগুলো থাকে ওই নিউজগুলোকে ছোটো পোর্শনে কভার করা হয়। একটা নিউজকে একদমই ছোট্ট করে শর্ট করে দেওয়া হয়, এটা এখানে রয়েছে। এগুলোকে না, এটাকে হচ্ছে রিডিং পড়ে যেতে হবে নিউজের মতো করে, এই পোর্শনটুকু এখানে। এই জন্য আমি পার্টিকুলারলি দাগাইনি, কারণ এটাকে হচ্ছে রিডিং পড়তে হবে নিউজের মতো করে। ওখান থেকে ওটা পড়লে বোঝা যাবে মোটামুটি কনসেপ্ট, মানে কনসেপ্ট না অ্যাকচুয়ালি, ওই নিউজটার ব্যাপারে কি বলতে চেয়েছে, কী ঘটনা হয়েছিল, ওইটুকু পড়লে পরে বোঝা যায়। তো ওখানে থেকেই মার্ক করা, মানে মার্ক করলেই হয়ে যায় আর কি। তো এই জন্য এটা আমি এখানে দাগাইনি, এটা রিডিং পড়তে হবে, আমি রিডিং পড়ে নেবো এটা। এখানে ইম্পর্টেন্ট সেকশন বলতে আমি নর্মালি হচ্ছে অ্যাচিভার স্টার্ট করি হচ্ছে এই পোর্শন থেকে। এই যে এখানে যে পোর্টাল আছে, অ্যাপ পোর্টাল, এখান থেকে আমি স্টার্ট করি প্রত্যেকবারের অ্যাচিভার যখনই নিই। তো এখানে ফার্স্ট আছে হচ্ছে অ্যাপ পোর্টাল, যেটা আছে এটা হচ্ছে মান্থলিটা, হ্যাঁ, মানে 2 মাসের মধ্যে এখানে যে জুন জুলাই আছে, জুন জুলাইয়ের 2 মাসের মধ্যে যে ইম্পর্টেন্ট কোনো অ্যাপ বেরিয়ে থাকলে, তারপরে হচ্ছে কোনো পোর্টাল থাকলে, সামিট কিছু হয়ে থাকলে, ঠিক আছে, ইন্ডেক্স কিছু বেরিয়ে থাকলে, তারপরে যে কিছু ইম্পর্টেন্ট বুকস যদি বেরিয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে এই সেকশনটাতে ডিসকাস করা আছে। যেমন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে পুরস্কার, সম্মান, এই যে বিষয়গুলো, পুলিৎজার বেরিয়েছে, ঠিক আছে, পুলিৎজার আছে, কিছু ইন্টারন্যাশনাল হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস আছে, কিছু ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস আছে, এই বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করেছে। এটা শুধুমাত্র হচ্ছে এই সেকশনটা, এটা হচ্ছে লাস্ট হচ্ছে 2 মান্থসের, লাস্ট যে 2 মান্থ মানে হচ্ছে জুন জুলাই, এই 2 মাসের হচ্ছে এখানে কভার করা আছে। আর এটার আলাদা সেকশন হচ্ছে যেটা বলা ছিল যে জানুয়ারি টু জুন ফিরে দেখা, এটা এখানে হচ্ছে জানুয়ারি টু এপ্রিল করা। এটা জানুয়ারি টু এপ্রিল করা কেন প্রথমে তো বুঝতে পারিনি, যাই হোক। তো আমার লজিক যেটা বলে সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে এটা, এই যে যেহেতু হচ্ছে এটা জুন জুলাইয়ের এডিশন, জুন মানে হচ্ছে এটা এপ্রিলের নিউজ কভার করছে, জুলাই মানে হচ্ছে এটা জুনের নিউজ কভার করছে, তাই তো। যেহেতু মানে একটা মাসের নিউজ কভার করে পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে ওই নিউজ মানে ম্যাগাজিনটা বের হয়, তো সেই হিসেবে যদি কাউন্ট করা যায় তাহলে পরে জুন থেকে হচ্ছে এপ্রিল পর্যন্ত নিউজ এখানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা আছে। এবং হচ্ছে এপ্রিলের পরে হচ্ছে মে জুনটা হচ্ছে এই যে পোর্শনটা, এইটা, এই যে এটা হচ্ছে মে জুন কভার করে দিচ্ছে, সেই হিসেবেই হয়তো ওরা এটা মানে লিখেছে যে জানুয়ারি টু জুন, মেবি, যাই হোক, এটা আমি হলপ করে বলতে পারছি না। তো এখানে হচ্ছে জানুয়ারি টু জুন 4 মাসের এখানে হচ্ছে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সকে একসাথে করে দেওয়া হয়েছে টপিক ওয়াইজ। যেরকম হচ্ছে কিছু বই আছে ইম্পর্টেন্ট, যে বইগুলোর লেখক, কোনো ইম্পর্টেন্ট বই, তারপরে বিভিন্ন ইন্ডেক্স, এগুলো তো এগুলো হচ্ছে এখান থেকে তো দেখাই যাচ্ছে, বাট ভেতরে একটু দেখিনি কী কী আছে। আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো অলরেডি তোমরা নর্মালি জানো এখানে কী কী থাকে না থাকে, এগুলো নিজের থেকেই দেখে নিতে পারবে। আমি এটা দেখাচ্ছি যারা কেনোনি বইটি, তারা এই বইটি কেন কিনবে, সেই কারণে হচ্ছে আমি এই পোর্শনটুকু দেখাচ্ছি। এখানে হচ্ছে কি আছে, আচ্ছা এখানে হচ্ছে 98 পেজ, 98। আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাচিভার্সের মধ্যেই
200টা করে কোশ্চেন প্রত্যেক মান্থলি ভলিউমে দেওয়া থাকে, 200টা করে। তো এটা যেহেতু 2 মাসের, এই জন্য এটা সম্ভবত এখানে একটু বেশি আছে। কতগুলো আছে? 350টা আছে। এই কোশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই যে আগে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা পড়লাম, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু কোশ্চেন্স বানিয়ে রীতিমতো কোশ্চেন অ্যান্সার করে এখানে দেওয়া হয়েছে। এটাকেও দেখতে হবে, ইম্পর্টেন্ট আছে এটা। আচ্ছা, এখানে হচ্ছে 98 পেজ, এই তো 98 পেজ। 98 পেজের এটা হচ্ছে অ্যাপ পোর্টাল। এটা হচ্ছে কীভাবে কভার করেছে একটু দেখে নিই। সেটা হচ্ছে জানুয়ারিতে কী কী ইম্পর্টেন্ট অ্যাপ পোর্টাল বেরিয়েছে সেগুলো, প্লাস হচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারির, মার্চ, দেন হচ্ছে এপ্রিল পর্যন্তই আছে। এরপরে আসছে এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পরিষেবা প্রকল্প। এটা হচ্ছে জানুয়ারি, সেম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর এখানে এটা হচ্ছে মান্থ ওয়াইজ দেওয়া নেই সম্ভবত, হ্যাঁ এটা মান্থ ওয়াইজ দেওয়া নেই, এটা একবারে 4 মাসের একসাথে করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট বই এবং তার হচ্ছে রাইটার্স যারা আছে। সব ইম্পর্টেন্ট নয়, এখান থেকেও যতগুলো আছে সবই পড়তে হবে ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ ফার্স্ট মানে ওয়ান গোতে প্রথমবার হচ্ছে সবগুলো দেখে নেওয়াটা ভালো। তারপরে যদি মনে হয় যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে দাগিয়ে দাগিয়ে নিয়ে পড়লেও হয়ে যাবে কি। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ দিবস, মানে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে মোটামুটি জুন পর্যন্ত যে ইম্পর্টেন্ট ডেগুলো আছে সেগুলোকেও এখানে কভার করা হয়েছে। তো ইন শর্ট এটা আমার রিভিউ দেওয়ার এটাই কারণ যে যারা হচ্ছে এখনও পর্যন্ত মানে যারা আছে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হচ্ছে অ্যাচিভার্স কেনোনি, সামহাও কোনোভাবে স্কিপ করে গেছে, যেরকম আমি জানুয়ারি আর ফেব্রুয়ারির হচ্ছে অ্যাচিভার্স কিনিনি, আমি স্কিপ করে গেছিলাম। তো যে কারণেই হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে আমার কাছে জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু ভলিউমটা দেখা ছিল না, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হচ্ছে কভার করছে, তো আমি ওই 2 মাসটা যেটা আমার স্কিপ হয়ে গেছিলো সেটা আমি এখানে পেয়ে যাচ্ছি। আর যেহেতু রিসেন্টলি বলতে নেক্সট মান্থে আমাদের হচ্ছে প্রিলিমস আছে, তো এই কারণেই সম্ভবত এটা এই ভলিউমটা বের করেছে লাস্ট 6 মান্থের। তো এই জন্যই হচ্ছে সুবিধে হবে যে সব কিছুকে এক জায়গায় একদম টপিক ওয়াইজ পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে এক্সাম পারপাসে সেগুলোকে দাগিয়ে নিয়ে একবারে পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাচিভার্সের রিভিউ জুন টু জুলাই। তো এই বইটি আমরা কেন কিনবো সেই বিষয়টা নিয়ে এই ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টিল নেক্সট ভিডিও, stay connected with Aspirants Fable. Thank you. Thanks for watching.